প্রত্যেক বছরের ন্যায় আমরা বন্ধুরা একজোট হয়ে সামার ভ্যাকেশনে ছানাপোনাদের নিয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা একটা ছোট্ট বাস করেছি যেখানে আমরা সবাই মিলে একসাথে যেতে পারব। খুব মজা করতে করতে গেছি। কোলাঘাটে এসে আমরা ব্রেকফাস্ট করেছি, আর সেই ব্রেকফাস্টে দেখুন কি অবস্থা, মানে এত কথা জমেছিল সারা বছর ধরে। খাওয়ার দিকে কারোর কোনো চিন্তা ভাবনা নেই, সবাই সবার মতো গল্প করে চলেছে। তবে হ্যাঁ, আমরা অর্ডার দিয়ে দিয়েছি বাচ্চাগুলোর জন্য স্যান্ডউইচ, বড়রা ধোসা খাবে, আলুর পরাঠা। অর্ডার করেছো তুমি ব্রেকফাস্টে? সব ধরনের ব্রেকফাস্টের অর্ডার আমরা দিয়ে সবাই মিলে হই হই করে গল্প করছি। এখানে চাটা কিন্তু খুব সুন্দর ছিল। দোসাগুলো ভীষণ ভালো সাইজ ছিল, একদম বড় বড় মুচমুচে। আলু পরাঠাটাও খুব ভালো ছিল, স্যান্ডউইচগুলো ভালো বানিয়েছিল। চাটা খেলে জাস্ট প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত ভালো। আমরা ঠিক করেছিলাম ফেরার দিন আরেকবার খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হ্যাঁ, এনা এনেছিল আমাদের জন্য একেবারে দেশের খেজুর, মানে বাংলার খেজুর। এত স্বাদ ভালো ছিল, এত শ্বাস ছিল, ভীষণ সুন্দর ছিল। আমরা অবশেষে পৌঁছে গেছি অনুত্রি বিচ রিসর্ট। মন্দারমণিতে এখানেই আমাদের আস্তানা। চলছে চেক ইনের প্রসেস। অনেকটা জার্নি করে সবাই বেশ ক্লান্ত, তাই আমরা রুমে গিয়েই রেডি হয়ে লাঞ্চে চলে গিয়েছিলাম। রুম ছিল বেশ ভালো, অনেক স্পেসিয়াস। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, 3টে রুমই ইকুয়াল স্পেসই ছিল। বাথরুম ক্লিন ছিল, একটা অ্যাটাচড বারান্দা ছিল। মোটের ওপর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল রুমগুলো। মিনি ফ্রিজ ছিল, ওয়ার্ডরোব ছিল, সমস্ত কিছুই ছিল যা যা নর্মালি যা যা অ্যামিনিটিস থাকার কথা। সব ধরনের কিট এরা দিয়েছিলেন, মানে ডেন্টাল কিট, এভরিথিং, শাওয়ার কিট সবই দিয়েছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু ভালো লাঞ্চের ভিডিও কিছু করতে পারিনি। এনাদের এখানে লাঞ্চ, ডিনার সবই ছিল বাফেট, এবং প্যাকেজ যদিও ছিল, কিন্তু সবই বাফেট ছিল, আনলিমিটেড ছিল। এটাই ভীষণ একটা ভালো ব্যবস্থা, ভীষণ টেস্টি। সমস্ত মেনু ছিল ভীষণ টেস্টি, এবং মাছের সাইজ, মাছের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি। আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল, সেই কারণে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওনাদের সার্ভিস ভীষণ ভালো ছিল। লাঞ্চের পরেই আমার বাচ্চারা, আমাদের সব কটা বাচ্চার মুখ্য উদ্দেশ্য, যেটা যদিও মন্দারমণি এসেছি, তাও সুইমিং পুলে ঝাঁপ দিয়েছে সকলে। চলছে জল নিয়ে খেলা। ছবি করো রে, 3 জনে করো। সুইমিং পুল থেকে উঠতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। প্রায় 5টা নাগাদ সবাই উঠেছে। তারপরে সবাই রেডি হয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছি সমুদ্রের কাছে। সমুদ্র তখন অনেক পিছনে, কিন্তু এত বড়
বিচ দেখে সকলের খুব ভালো লেগেছে। মানে প্রচণ্ড হাওয়া, সঙ্গে বিস্তৃত সৈকত, মানে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকে হেঁটে চলে খুশি হয়েছিল। সমুদ্রের ঢেউ খুব কম ছিল যেহেতু এই সময় ভাটা চলছিল, কিন্তু সকলেই মানে একদম ছোট বাচ্চা হয়ে উঠেছে। লাফানো, ঘোরা, ফটো তোলা, যা ইচ্ছা তাই করেছি আমরা সবাই মিলে। ফটোগুলো কিন্তু বেশ ভালো এসেছে, আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে। মায়েরাও লাফাচ্ছে, ছানারাও লাফাচ্ছে। আমরা খুব মজা করেছি। এই একটা বছর পর যখন আমরা বন্ধুরা সবাই একসাথে যাই, প্রাণ খুলে হাসি, মন খুলে গল্প, ঘুরে বেড়ানো, কেনাকাটা করা, খাওয়া দাওয়া, সব কিছু আনলিমিটেড। সন্ধেবেলা এই রিসর্টের একদম বিচ ফ্রন্টে খুব সুন্দর একটা বসার জায়গা, অনেক কাউন্টার আছে স্ন্যাক্সের। আমরা নিজেদের মধ্যে গান, কবিতা, নাচ এগুলো হচ্ছিল। ভীষণ সুন্দর একটা সন্ধ্যা আমরা এখানে কাটিয়েছি। সব কিছুই চলছিল। আমরা খাবার কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। বাচ্চাদের ইচ্ছা ছিল পিৎজা, বড়রা খাবে পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ। এদের পিৎজা কাউন্টারটা কিন্তু অসাধারণ, এত ভালো পিৎজা বানিয়েছিল। মন্দারমণিতে গিয়ে এতবার ভালো পিৎজা জাস্ট মানে কল্পনার বাইরে, এত টেস্টি ছিল। বাচ্চারা কিন্তু আমরা এখানে 2 নাইটস ছিলাম, 2 নাইটসেই আমরা পিৎজা ট্রাই করেছি। হয়ে গেছে সকাল, রেডি হয়ে আমরা সকলেই ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টের প্রচুর আইটেমস ছিল, আমার ভিডিও করা হয়নি। খুব ভালো কোয়ালিটি ছিল। সবাই আমরা মানে খুব বাচ্চারা তো মন ভরে ঠিকঠাক নিজেদের পছন্দ মতো আইটেম বেছে নিয়ে খেয়েছে। বড়রাও এনজয় করেছে। আমাদের 4টে ছানা আমাদের সাথে ছিল। আমরা সকলে হলুদ পাখি চলেছি নব্য প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির। এই সময় চলছিল ভরা কোটাল, দীঘার সমুদ্র উত্তাল। রাস্তায় যেতে যেতে তারই কটা ভিডিও ক্লিপিং নিয়েছিলাম। দেখতে লাগছিল বেশ। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পাথরের ওপর, খুবই সুন্দর দেখাচ্ছিল। যদিও ভিডিওতে সেরকম কিছুই আমি ধরতে পারিনি, তাও ভীষণ ভীষণ ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে। একেবারে বিচ সংলগ্ন রাস্তা, ঢেউ দেখতে দেখতে চলেছি। সঙ্গে গান বাজলো, বাচ্চাদের সব সময় পাখির মতো কলকল্পের কথা। অবশ্য বাচ্চাদের থেকে বাচ্চার মায়েরা অনেক বেশি দেখেছে। পৌঁছে দেখি জগন্নাথ মন্দির। আমরা সকালের দিকে গিয়েছিলাম, রোদের বেশ তেজ ছিল। বিকেল বা সন্ধ্যেটা একটু অ্যাভয়েড করেছিলাম, যেহেতু এটা স্যাটারডে ছিল, ভিড় বেশি হতে পারে, বাচ্চাদের নিয়ে যাব সেই কারণে। তবে
বিকেলের দিকে গেলে আরও বেশি ভালো ঘোরা যাবে, কারণ এখন এই সামারের মধ্যে গরম খুবই বেশি। মন্দিরটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। জগন্নাথ দর্শন করেছি আমরা খুব ভালোভাবে। গরমে দাঁড়াতে পারছে না, ওই ছুটছে। এদিকে চল। তাড়াতাড়ি করে আমরা সমস্ত জায়গাটা মোটামুটি ঘুরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু আমাদের বাসে চলে এসেছিলাম এবং ফিরে এসেছি সরাসরি আমাদের রিসর্টে। এসেই আবার তুলে ঝাঁপ। সবাই নিজের মতো করে মজা করেছে, আনন্দ করেছে, গল্প করেছে। ছোটদের সঙ্গে বড়রাও ছোট হয়ে গেছে। পুল এরিয়াটা এখানে বেশ সুন্দর। পুল এরিয়াতে ওরা স্ন্যাক্স একদম সাপ্লাই করছিল, স্ন্যাক্স, ড্রিঙ্কস চাইলে আপনারা নিতেই পারেন পুল এরিয়াতে। পুলের জল একেবারেই ক্লিন ছিল। একটা পোর্শনে জাকুজিও ছিল। সুন্দর, সব মিলিয়ে মোটের ওপর দুটো ভালো দিন আমরা একসাথে কাটিয়েছি। আমাদের ফুল টিম আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সেদিন ছিল জামাই ষষ্ঠী, প্রত্যেকেরই একটু তাড়াহুড়ো ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ির জামাইরা কিন্তু অপেক্ষা করছে। মিঠাই রানী, প্রত্যেকের সঙ্গে পরিচয়। মিঠাই রানীর ক্যাটন্যাপ আর আমার মা, মিঠাইয়ের মা। এই সবাই হাই। এত হেসেছি, এত গল্প করেছি। হাই গাইস। তাই আসছে বছর আবার হবে। সকলেই সুস্থ থাকি, আপনারাও সকলে সুস্থ থাকুন। দেখা হবে পরের বার, পরের কোথাও একটা সুন্দর জায়গাকে সঙ্গে নিয়ে। টাটা।